ফাঁসি চাই, ফাঁসি চাই, জাস্টিস, 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 আরজিকর কাণ্ডের প্রতিবাদে আবারও পথে শিল্পী, চিকিৎসক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ এবং মহিলারা। ইসলামপুরে এবার প্রতিবাদী গর্জনের আওয়াজে তীব্রতা। একসাথে গর্জে উঠল শিল্পী, চিকিৎসক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ এবং মহিলারা। আজ ইসলামপুর শহরে বাস টার্মিনাস থেকে মিছিল শুরু হয়ে হাইস্কুল মোড়, পিডব্লিউডি মোড়, চৌরঙ্গি মোড়, পুরাতন বাস স্ট্যান্ড হয়ে আশ্রম পাড়া হয়ে এই মিছিল আবার বাস টার্মিনাসে এসে শেষ হয়। এই মিছিলে চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ, সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা। তারা জানিয়েছে, বিচার না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলতে থাকবে। এক চিকিৎসক বলেন, আমাদের আন্দোলন আরজিকর কাণ্ডের প্রতিবাদে, যারা মূল দোষী তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে, এই দাবিটি এই মিছিল। তবে মিছিলে অংশগ্রহণকারী মানুষেরা বলে এটি একটি অরাজনৈতিক মিছিল। বলতে আমাদের তো এখন একটাই কর্মসূচি, আমরা বিচার চাই, আমরা জাস্টিস চাই, আমরা দোষীদের শাস্তি চাই। আর এটা কোনো রাজনৈতিক মিছিল নয়, এটা একেবারে অরাজনৈতিক মিছিল এবং অমানুষদের বিরুদ্ধে মানুষদের মিছিল। এখানে আজকে শুধু নারীদের রাত দখল নয়, আজকে মানুষরা রাত দখল করবে। আজকে নারী, পুরুষ, শিশু, কিশোর নির্বিশেষে এই মিছিল আমাদের এখান থেকে বেরোই হয়ে হাসপাতাল দিয়ে আমাদের ঘুরে আসার এটাই প্ল্যানিং রয়েছে। আর ডাক্তাররা, নার্সরা, সাধারণ মানুষ সবাই আজকে একত্রিত হয়েছেন এবং এই মিছিল এখানে শেষ না, এটা চলতে থাকবে। আমাদের আমরা জাস্টিস পাচ্ছি, দোষীদের শাস্তি হচ্ছে, আমরা প্রতিবাদে নামবো। আন্দোলন নয়। আমার নাম মালভী বিশ্বাস। হ্যাঁ, কারণটা তো পুরনো হয়ে গেছে, সবাই জানে। আরজিকরে একটা নৃশংস কাণ্ড ঘটে গেছে, তার প্রতিবাদ, সেটা সুষ্ঠু বিচার এবং এর পিছনে যারা আছে, যে অপরাধ চক্র থেকে এই ঘটনাটা ঘটে গেছে, সেই অপরাধ চক্রটাকে খুঁজে বের করে সঙ্গে উৎপাদন, এটাই হচ্ছে আমাদের এই প্রতিবাদ চলবে। তারই একটা অঙ্গ আজকের এই র্যালি। আপনাদের এই দেখা যাচ্ছে ইসলামপুর হাসপাতালের চিকিৎসকদেরও দেখা যাচ্ছে, নার্সদেরও দেখা যাচ্ছে। কি বলবেন আজকে এই কোথায় কোথায় যাবে আপনাদের এই মিছিল? মিছিলটা আমরা এখান থেকে শুরু করে ইসলামপুর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা আছে। কি নাম আপনার? আমি ডক্টর বিনয় ভূষণ।